আসসালামু আলাইকুম। সারা দেশের আন্দোলন, হামলা পাল্টা হামলা, আক্রমণ পাল্টা আক্রমণ, পুলিশের সাথে গোলাগুলি, সেনাবাহিনীর সাথে গোলাগুলি, সবকিছু নিয়ে সবকিছু মিলিয়ে ভালো নেই আমাদের মাতৃভূমি। তো আমি একটা কথা সবার উদ্দেশ্যে বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ যে যে দলেই করুক না কেন, ছাত্র, সাধারণ ছাত্র হোক বা আওয়ামী লীগের লোকজন হোক বা ছাত্রলীগের লোক হোক অথবা পুলিশের ভাই হোক বা সেনাবাহিনীর কোনো সদস্য হোক, সবাই বাংলাদেশের মানুষ। তো এখান থেকে যদি কোনো লোক মারা যায়, বাংলাদেশের ক্ষতি। যে কোনো দলের লোকেই মারা যাক না কেন, বাংলাদেশের জন্য সেটা ক্ষতি। তো এই মারামারি সংঘাত আমরা আর চাই না। আমরা চাই এই সমস্যার সমাধান হয়ে যাক। অনেক দিন হয়ে গেল আন্দোলন চলতেই আছে। যে বাংলাদেশের তো অনেক বুদ্ধিজীবী আছে, অনেক ভালো ভালো আইনজীবী আছে, অনেক রাজনীতিবিদ আছে, অনেক দেশ প্রেমিক লোকজন আছে। আপনারা সবাই একটা সুস্থ আলোচনার মাধ্যমে দেশের পরিস্থিতি সমাধান করার জন্য এগিয়ে আসুন। আমরা চাই না আমাদের কোনো ভাই নিহত হোক, কোনো মায়ের বুক খালি হোক, কোনো ছেলে মেয়ে কেউ এতিম হোক, এটা আমরা চাই না। বাংলাদেশের এই সংঘাত আমরা চাই না। আমরা শান্তশিষ্ট ভাবে থাকতে চাই বাংলাদেশে। বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ। আমরা বাংলাদেশে শান্তি সহকারে থাকতে চাই। আমরা গার্মেন্টস ট্রেডে চাকরি করি, আমরা দেখছি যে বাহিরের অনেক রাষ্ট্রের লোকেই বাংলাদেশে চাকরি করে, আমাদের সিনিয়র লেভেলে, আমাদের জিএম, ডাইরেক্টর বা অন্য কোনো পদে আমাদের স্যাররা আছে, তারা অনেক সময় প্রশংসা করে বাংলাদেশের, যে তারা তাদের দেশে যাইতে মন চায় না বাংলাদেশ ছেড়ে। তারা নাকি বাংলাদেশে অনেক থাইকা অনেক শান্তি পায়, বাংলাদেশ তাদেরকে অনেক ভালো লাগে। তো এই যে এত সুন্দর একটা মাতৃভূমি আমরা পেয়েছি, সেখানে যদি আজ এই সামান্য কিছু দাবির জন্য একদল দাবি করবে আর একজন সরকার পক্ষ থেকে দাবি মানে নেবে না, এটার জন্য যদি আজ মারামারি হয়, খুনাখুনি হয়, প্রত্যেক দিন শত শত লোক মারা যায়, এই এই এরকম একটা অরাজকতার বাংলাদেশ তো আমাদের দরকার নেই। এই এত মারামারি করে কোনো দাবি আদায়েরও কোনো দরকার নেই। আপনারা একটা আলোচনার ব্যবস্থা করুন যেভাবে দেশে শান্তি ফিরে আসবে। এদেশে এরকমের কোনো আন্দোলন, কোনো মারামারি, কোনো দাঙ্গা হাঙ্গামা আমরা চাই না। আমরা সাধারণ জনগণ শান্তিভাবে নিরাপত্তার সাথে চলাচল করতে চাই। আজকে দেশের এমন একটা অবস্থা হয়ে গেছে, আমরা যারা গার্মেন্টসে চাকরি করি তারা না পারতেছি ঘরে বসে থাকতে, না পারতেছি ফ্যাক্টরিতে গিয়ে ডিউটি করতে। ফ্যাক্টরিতে যদি না যাই, 2 দিন 4 দিন না গেলে পরে থাকবে না চাকরি, আমাদের জন্য সমস্যা। আবার যদি বের হই, তো মনের ভিতরে একটা ভয় থাকে যে পুলিশের গুলি লাগে নাকি আন্দোলনকারীর কোনো আক্রমণে পড়ে জীবনটা চলে যায়। মানে কোনো দিকেই তো নিরাপত্তা আমরা পাচ্ছি না, যেদিকে যাচ্ছি সেদিকেই ভয়, আতঙ্ক মনের ভিতরে। তো আমরা এই আতঙ্ক নিয়ে আসলে বসবাস করতে চাই না। আগামীর প্রজন্মকে আমরা সুন্দর শান্ত একটা বাংলাদেশ উপহার দিতে চাই। তাই দেশের গুণীজন যারা আছেন, যারা জ্ঞানী লোক আছেন, বুদ্ধিজীবী আছেন, যারা রাজনীতিবিদ আছেন, আপনারা সবাই বসেন, বসে একটা আলোচনা করে, জনগণই যদি না থাকে দেশের, তাহলে রাজনীতি করবেন আপনারা কার জন্য? যে দলেই হবে, এখানে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত পার্টি হোক বা জাতীয় পার্টি হোক, জামাতি ইসলাম হোক, যে দলেই হয় না কেন, বাংলাদেশের জনগণই যদি না থাকে, তো আপনারা রাজনীতি করবেন কার জন্য? আগে দেশের জনগণকে বাঁচান, দেশের প্রশাসনকে বাঁচান, তারপরে আপনারা রাজনীতি করবেন। তো সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আবারও আপনারা সবাই বসুন, সমাধানের পথ নিয়ে আসেন। এভাবে মারামারি আমরা আর দেখতে চাই না। আমরা অনেক দেখেছি, আমাদের বাচ্চারা এখন আতঙ্কে আছে। আমার বাচ্চারা আমাকে বলতেছে, আব্বু চলো গ্রামে চলে যাই, ঢাকায় থাকবো না, ঢাকায় শুধু আন্দোলন চলে। তো এই যে আমার বাচ্চার বয়স 4.5 বছর, 5 বছর, সে যদি এখন থেকে একটা আন্দোলনের আতঙ্কে থেকে যায়, সে বড় হয়ে তার মনের ভিতরে একটা খারাপ চিন্তা থেকে যাবে যে বাংলাদেশে শুধু আন্দোলন হয়। তো আমরা এ ধরনের আন্দোলন চাই না, দেশে কোনো সংঘাত চাই না, দেশে কোনো মারামারি, কোনো আন্দোলন বা কোনো গোলাগুলি, কাটাকাটি, এগুলো কোনো কিছু চাই না। দেশ, বাংলাদেশটা
সোনার বাংলাদেশ হওয়ার কথা, সোনার বাংলাদেশ হওয়া চাই।